নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো দেখো, সুন্দর একটা দিন, মিষ্টি একটা সকাল। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছি, কারণ এই জায়গাটায় আসলে না একটু মনটা বেশ ভালো লাগে। আর রিভুর তো স্কুল কদিন ধরে নেই, যেহেতু ওর পরীক্ষা হয়ে গেছে, তো তারপরে না ওকে ছুটি দিয়েছে। তো লাবুর স্কুল আছে, কিন্তু আজকে বুধবার, তো সেই কারণে লাবু না স্কুলে যাবে না, কারণ বুধবার করে লাবু স্কুলে যায় না আর কি। তো দেখো, বেশ রোদ্দুরও কিন্তু উঠেছে আর কি। তো তার মধ্যে রিভুও উঠে পড়েছে, রিভু একটু ঘোরাঘুরি করছো, তো আমি একটু ডাকলাম, তো বেলকনিতে ও এলো আর কি আমার পাশে। তো তারপর দেখো, বিছানা তুলবো, তো বিছানায় চলে এসেছি আর কি। তো লাবু এর মধ্যে ওই চাটা করে নিয়ে এলো আর কি। তা ওরটা কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি আর বিভু খাবো। তো দেখো, রিভুও পাশে বসে আছে। ও তো চা দেখলে যেটা করে তোমরা মোটামুটি জানো, বিস্কুটের সঙ্গে খেতেই হবে। তো দেখো, ও কিন্তু বসে আছে এখানে। তো তারপরে এই যে বিভুও চাটা খেয়ে নিয়েছে আর কি। তো তারপর এবার ভাবছি মানে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিই, তো তারপর আবার রান্না বান্না করতে যাব আর কি। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মানে কাঁথা বালিশ, তো এইগুলো না মানে কি বলবো, ছড়ানো ছুটানো থেকেই থাকে। তো এইগুলো দেখো সুন্দর করে সব, মানে বিশেষ করে বিছানাটা আগে মানে বালিশ কাঁথাগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে রিভুর কিছু খেলনা আছে আর কি, এই যে মানে কি বলে, প্যান্ডা আর হচ্ছে টাইগার, এইগুলো ছোটো ছোটো, এগুলো ছোটোবেলায় ওকে কিনে দিয়েছিলাম। তো সেই কদিন আগে না ও দেখেছে তোলা রয়েছে, তো ও আবার টেনে আর কি বের করলো। আর এগুলোতে না বেশ ধুলো পড়ে, তো কেচেও দিয়েছিলাম। তো তারপরে যে বিছানা নিয়েই ঘোরাঘুরি করে। আর এই দেখো, বেশ কিছু জামা কাপড় আর কি। তো কালকেই সন্ধ্যাবেলার দিকে তোলা হয়েছিল, তো আর মানে ভাঁজ করা হয়নি, চেয়ারের উপর মানে রাখা ছিল। আর এই 2-3 দিন না বেশ ব্যস্ত আছে, জানো তো, মানে বাড়ির কাজকর্ম তো আছেই, তার সঙ্গে না দেখবে একটু আলাদা একটা কাজ যদি পড়ে যায়, তো তখন না ভীষণ একটু চাপই হয়ে যায়। তো সেই কারণেই আর কি, তো ভাঁজ করা হয়নি। তো আগে হচ্ছে না, এই আর জামা কাপড় ভাঁজ করা না হলে না দেখবি যখন এরকম থাকে তখন খুব বিরক্ত লাগে আর কি। তো ভাঁজ করে রেখে দিলাম গুছিয়ে গুছিয়ে সব জায়গায়। আর এই যে দেখো, তারপরে হচ্ছে লাবু আজকে ফ্লাক্সে, মানে বিভু যেহেতু নিচে থাকে আর ও চায়ের নেশা তোমাদের বলেছি। তো দেখো, 3টে ফ্লাক্স আছে বাড়িতে, তো এই ফ্লাক্সটাই ভাবছি তাহলে ওকে দিয়ে দিই। তো এই যে 1/2 লিটার মতো আর কি চা লাবু করে দিল আর কি। তো বিভু এসে নিয়ে গেছে। আর এই দেখো, লাবুর ঘরে বেডশিটটা চেঞ্জ করা হয়েছিল না আগের দিন আর কি, আগের সপ্তাহে আর কি, সরি। তো ওর ঘরটা না সেভাবে ইউজ হয় না, আমরা সব আমাদের ঘরেতেই থাকি, আর ও টিউশনে যায়। তো ময়লাটাও ঠিকঠাক হয়নি। তো আজকে বললো যে না আমার চেঞ্জ করে, আমি বললাম হ্যাঁ চেঞ্জ কর। তো ওর সঙ্গে না আমিও দেখো বেশ সুন্দর করে একটু গুজে গুজে দিচ্ছিলাম আর কি, মানে নিচ দিয়ে। তো ও পারছিল না, তো আমি একদম সুন্দর করে দেখো, আর না দিলে না দেখবে ওই সাইড থেকে বেরিয়ে যাবে আর কি। তো এরা তো আর সেভাবে গুছিয়ে রাখতে পারে না। তো আমি এই যে দেখো একদম ভেতরে পুরো মানে চাদরের এই কণাগুলো আর কি দিয়ে দিচ্ছি। আর এই যে তারপর কিন্তু লাবু একটু হেল্প করছে, আমিও কিন্তু করছি, আবার আমি একটু ক্যামেরা করছিলাম আর কি। তো দেখো, তারপরে এই যে টেডি বিয়ারগুলো দিয়ে আর সুন্দর করে লাবুকে বললাম টান করে ঝাড় দিয়ে দেয় আর কি। তুমি যতই টান করো না, ঝাঁটা দিয়ে একবার ঝাড় না দিলে দেখবে তখন আর ভালো হয় না আর কি। তো তারপর দেখো, আমার সবথেকে বাড়ির মধ্যে বড় কাজ হচ্ছে যেটা আছে আর কি, এই যে ঘর ঝাড় দেওয়াটা সবথেকে বড় কাজ আমার মনে হয়। তো ঘরটা তুমি যতক্ষণ ভালো করে ঝাড় না দেবে না, মোছাটাও কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু ঝাড় যতক্ষণ ভালো করে না হবে ততক্ষণ কিন্তু মোছাটা কিন্তু সেই সুন্দর হবে না আর কি। তো দেখো, মানে আর কত যে ধুলো। তো এই যে মানে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো লাবু যেন কী বলতে এসেছিলো সেটা আমার মনে নেই, ভুলে গেছি। তো তারপর দেখো, এর মধ্যে কিন্তু আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে ব্যালকনির পাশে যে জায়গাটা আর কি, সেই জায়গাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু একটু একটু করেই দেখানোর চেষ্টা করছি আর কি তোমাদের, কারণ পুরোটা তো দেখানো সম্ভব না, তোমরা সবাই জানো। তো দেখো, এই যে সুন্দর করে কিন্তু আমাদের ঘরের পাশ দিয়ে গলিটা ঝাড় দিয়ে নিলাম, লাবুর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে সামনের দিকটা এখনও ঝাড় দেওয়া আমার হয়নি। তো এই যে দেখো, ব্যালকনিটাও ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো ব্যালকনিটাও সুন্দর করে এই যে ঝাড় দিয়ে নেবো, আর মুছবো একটু পরেই মুছবো, কারণ আজকে না এইভাবেই ঝাড়টা দিয়ে নেবো ভালো করে। তো প্রতিদিন কিন্তু এত ভালো করে সকালবেলার দিকে না ঝাড়টা দেওয়া হয় না।
তো তারপর দেখো ঝাড় দিচ্ছে, আর বাইরে ওয়েদারটা দেখো সকালবেলা কিন্তু বেশ মানে কি বলবো ঝলমলে রোদ ছিল, আর এখন দেখো কেমন মেঘলা মেঘলা আকাশ না। তো এখনকার ওয়েদারটাই এমন, তাই না? তো দেখো কি রোদ উঠেছিল, আর এখন পুরো সে মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে এমনই। তো যাই হোক, তো তারপর এই যে আবার দেখো এই যে সিঁড়িটা তোমাদের ঝাড় দেওয়া আমি দেখাই না সেইভাবে, তো আজকে আবার একটু যে ঝাড় দিলাম তো সেটা একটু দেখাচ্ছি। তো তারপর ঝাড় দিয়ে আমি ফ্রেশ হয়ে মানে ফ্রেশ বলতে স্নানটা করে নিই, মানে গাটা একটু ধুয়ে নিয়েছি, কারণ এতটা ঝাড় দিতে গেলে না ভীষণ ঘেমে যায়। আর সিঁড়িটা না আমি দুপুরবেলা স্নান করার সময় ঝাড় দিই, তো সেই কারণে আজকে ঝাড় দিয়ে দিলাম, তো সেই কারণে গাটা ধুয়ে এলাম। আর এইদিকে আজকে যেহেতু বুধবার, লাবু দেখো পুজোর কিন্তু প্রচুর বাসন নিয়ে বসেছে আর কি। তো তেঁতুল দিয়ে সেইগুলো আগে ভালো করে নিয়ে মাজছিল। আর এই দেখো রিবুটার দুধটা কিন্তু এখনও ও খায়নি, দেখেছো? আমি মানে ওকে দিয়েছি, সেই সময় খাওয়ানোর চেষ্টা করেছি তো খায়নি, আমি রেখে চলে গেছে। আর ওই যে লেবুটা নিয়ে বসেছে, ওই লেবুটা শুধু বলছে আমাকে কেটে দাও, লেবু খাবে আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখো ওকে আমি বললাম খা, বা একটু খাইয়ে দিয়ে তারপর আমি এই যে রান্নাঘরে মানে রান্না করতে চলে এসেছি, কারণ দেরি হয়ে গেছে। সকালবেলা যখন আমি অতটা ভালোভাবে ঝাড় দেওয়া হয় না, তো তখন না একটু দেরি হয়ে যায়। আর তারপরে সবথেকে বড় কথা, আমাদের উঠতে না একটু দেরিই হয়, আর ঘুমোতেও অনেকটা দেরি হয়। তো সেই কারণে যখন থেকে উঠি তখন থেকে মানে রাত্রে পর্যন্ত আর সেভাবে রেস্ট পাওয়া হয় না। কোনো কোনো দিন দুপুরবেলায় রেস্ট হয়ে যায়, আর কোনো কোনো দিন কিন্তু দুপুরে রেস্ট একদমই হয় না। তো আর আজকে যেহেতু আমাদের নতুন দোকানের কাজকর্ম মানে মাল তুলছে, আমাকে যেতে হচ্ছে বারবার দোকানে, মানে সকালেও যেতে হচ্ছে, আবার বিকেলেও কিন্তু আমাকে দোকানে প্রায় 3-4 ঘন্টা থাকতে হচ্ছে। তো সেই কারণে না মানে আর পেরে ওঠা যাচ্ছে না আর কি। তো দেখো, তো তারপরে এই যে আটাটা মেখে নিয়েছি, আর আজকে আটাটা না বেশি মাখা হয়েছে, রুটি 2-3টে মানে ছিল আর কি। তো রুটিটা না ঠান্ডা রুটি একদমই ভালো লাগে না, তো কি করা যাবে যখন বেশি হয়ে গেছে, তো রেখেই দিয়েছিলাম। আর এই দেখো রুটি কিন্তু আমি একে একে আর কি সবগুলো করবো, এই যে করছি আর কি। তো একটা তাওয়াতে দিয়ে দিয়েছি, আর এই দেখো বেশ সুন্দর কিন্তু রুটিগুলো একে একে সব মানে ফুলবে আর কি। তো ফুলে গেছে, এটা দেখো খুব সুন্দরভাবে। তো এই যে রুটিগুলো কিন্তু হবে, দেখো কতগুলো রুটি যে হলো। আর ওই যে সুজিটা কিন্তু পাশেই, তো আজকে কিন্তু রুটি আর সুজিই হবে, কারণ এটা বিভুর খুব পছন্দ আর কি। তো আলু ভাজা দেখেছো তোমরা আগের দিন খায়নি, তো লাবুও যেহেতু বাড়িতে আছে তো খেয়ে নেবে আর কি, একটা বকা দিলে যে খা, তো খেয়ে নেবে। ওই দেখো রিভু কিন্তু আবার এসে যে লেবুটা কেটে দাও, দেখো কি বিরক্ত ওর বোধ করছে, ওগুলো শুনবেই না। তো বাচ্চারা তো এমনই হয়, বুঝতেই চায় না, কি বলবো দেখো। তো তারপরে এই যে আমাদের কিন্তু রুটি করা কিন্তু আমার হয়ে গেছে, তো বিভুর জন্য গুছিয়ে রেখে দিলাম, আর আমি এই যে লাবুর সঙ্গে একসঙ্গে খাচ্ছি, আর রিভুকে না খাইয়ে দিয়েছি আর কি। তো আর বিভু বললো তুমি একটু তাহলে নিচে আসো, আমি তারপরে খেতে যাবো আর কি। যেহেতু রেজিস্ট্রি অফিসের পাশে আমাদের দোকান, তো সবসময় না কম বেশি কিছু না কিছু বিক্রি হয়, আর লোকজন এসে নাহলে চলে যায়। তো দেখো আমি কিন্তু সেই নাড়িটা পরে একটা ওড়না নিয়ে মানে যেহেতু নিচেই দোকান আমাদের, তো আমি কিন্তু চলে এসেছি, যে বসে আছি দেখো দোকানে। তবে রিভু আজকে আর আসেনি, রিভু বাড়িতেই আছে আর কি। তো আমি গিয়ে না আবার দুপুরে রান্না বান্না করতে হবে। তো খুব বেশিক্ষণ বসেছিলাম না, ওই 30-40 মিনিট মতো বসেছিলাম, কারণ রিভু খেয়েছে। তো তারপরে আবার না একটু বাজারেও গেছে, বলে তুমি বসো আমি আসছি আর কি। তো সেই কারণেই আর কি আমি বসে আছি। তো এরপরে উপরে গিয়ে রান্না বান্না করতে হবে। তো এই সব কিছু দিয়ে না একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এদিকে মানে তোমাদের আগেই বললাম যে এদিকে বাড়ির কাজকর্ম, এদিকে ছেলে মেয়ে দেখা, তারপরে আবার দোকানে আসতে গেলে না মানে রাত জাগা, রাতও এই যে ফ্রিজটা যেহেতু বাইরে আছে আমাদের, তোমাদের দেখানো হলো না, তো সেই কারণে না তো রাতটাও জাগতে হচ্ছে বিভুর আর কি। তো তার সঙ্গে আমিও অল্প একটু সময় কাটাচ্ছি আর কি, তো বেশি না। তো তারপর দেখো আমি কিন্তু ওপরে চলে এসেছি, আর এসে দেখছি লাবুকে বলেছিলাম যে তুই ঘরটা আজকে মুছে দিবি, তো লাবু কিন্তু দেখো এর মধ্যে কিন্তু ঘরটাও মুছা প্রায় হয়ে গেছে। তো তারপরে এই যে বাতাবি লেবু, দেখো বাতাবি লেবু পাশের বাড়ির থেকে একটা দিদি দিয়েছিল, তো রিভু পুরো পাগল হয়ে গেছে কখন তুমি মানে ছাড়িয়ে দেবে আর কি। তো এই লেবুটা না রিভু হয়তো আগে কখনো খায়নি, বা কোনো পুজো বাড়ির থেকে হয়তো একটু খেয়েছে, ও কিন্তু বুঝতে পারছে না। তো আমাকে বলছে কদিন না মানে কি বলে ইউটিউব রিলসে না দেখেছিল, আর আমাকে বলছিল মা এটা তুমি এনে দেবে, এটা তুমি এনে দেবে। তো যে বাড়িতে ও টিউশন যায় সেই বাড়িতে ও দেখেছে, তো আমি বলেছিলাম দিদি তোমার দিও, তো ওদের গাছ আছে, তো ওখান থেকে দেখো লেবুটা দিয়েছে। তো লেবুটা না খুব সুন্দর ছিল, আর একদম মানে দেখো প্রচুর মানে রসালো টাইপের আর কি লেবুটা। তারপর রিভুকে একটু দিয়ে দিলাম, তো ও তো খাচ্ছে, আর আমি না একটু খেয়েছি আর একটু মেখে নিলাম আর কি।
তো লাবুর আর পছন্দ না, লাবু খাবে না, তো আমি লঙ্কা লবণ মেখে নিলাম আর রিভুকে দিই। তো রিভু কিন্তু অনেকটাই খেয়েছে। তো দেখো লেবুটা কিন্তু টক না, তো রিভুর একটু একটু হয়তো হালকা হালকা টক আছে, তো রিভু একটু একটু আর কি লাগছে, কিন্তু ও অনেকটাই খেয়েছে আর কি। তো তারপরে এই যে আমি আবার তো দুপুরে রান্না তোমাদের বললাম, দুপুরে রান্না করিনি, আজকে বুধবার, আমাদের বুধবারে নিরামিষ হয়। তো দেখো এই যে ডালটা তো ওকে বসিয়ে দিলাম, তো এই পাশে তেলও মানে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে পনির আর কি। তো পনির না হলে ছেলে মেয়ে একদমই ভাত খেতে যায় না নিরামিষের দিনগুলো। তো বিভু কিন্তু একদমই পছন্দ করে না, ও একটু ঝোল আলু নেয় আর কি। তো পনির তাও খেতেই যায় না, আমি তাও জোর করে 2-1 পিস দিই, তো ও বলে যে আমার ভালো লাগে না আর কি। তো যার যেটা ভালো লাগে, তাই না, সবার তো সব খাবার ভালো পছন্দ হয় না। যেমন আমার আবার পনিরটা আমারও ভালো লাগে, আবার এদিকে ছেলে মেয়েরও ভালো লাগে আর কি। তো তারপর দেখো পনিরটাই যে কেটে নিয়ে সুন্দর করে ওদিকে আমি ভেজে নিয়েছি। আর তারপরে এই যে মিক্সার গ্রাইন্ডার দেখেছো, মশলাটাও কিন্তু আমার এদিকে বাটা হচ্ছে আর কি। তো তারপরে এই যে দেখো আলুটায় আমি লবণ হলুদ এইগুলো দিয়ে সুন্দর করে আর কি ভালো করে আস্তে আস্তে মানে ভালোভাবে ভেজে নেবো আর কি। তো দেখো এই যে আমি জল ভরে দিয়েছি এখানে। তো রিভু না বলছে যে না আমি বাবাকে দিয়ে আসবো, তোমার দিয়ে আসতে হবে না। তো বিভু হচ্ছে সিঁড়িতে এসেছিলো, তো ওকে আবার দেখো রিভু আবার মানে জলের বোতলটা এগিয়ে দিতে গেল, তো দেখো আবার চলে এসেছে, দেখেছো। তো বলছে যে না আমি দিয়ে আসবো, তোমার দিয়ে আসতে হবে না, আমি হেল্প করছি তোমাকে। তো এমন কিন্তু বলছে। তো তারপর দেখো এই যে মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি আমি, জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে শুধু আদা জিরে আর শুকনো লঙ্কা আছে। তো সেটা দিয়েই মানে সুন্দর করে আস্তে আস্তে কষাবো আর কি মশলাটা। তো মশলা তরকারিতে না একটু কষালেই ভালো লাগে। তো তারপর দেখো ওইদিকে ওটা রান্না হচ্ছে, ডালটাও হচ্ছে আবার ভাতটাও হচ্ছে, মানে 3 সাইডেই কিন্তু বসিয়ে দিয়েছি। তো তারপরে এই যে বাসন সকালের কিন্তু চায়ের বাসনও মাজা হয়নি। তো ওই যে মানে মশলা করেছিলাম সেটা, তো এটা সেটা দিয়ে অনেকগুলোই বাসন কিন্তু আমার হয়ে গেছে আর কি, জমে গেছে আর কি। তো তারপর দেখো এগুলো একে একে সব মেজে নিলাম। তারপরে এই যে বেসিন মানে সিঙ্কটা আর কি, সিঙ্কটাও মানে দুটো সিঙ্কই সুন্দর করে আর কি ভালো করে মেজে পরিষ্কার করে নেব। তার কারণ না জলের যে কি পরিমাণে দাগ, তাও মনে হয় যেন অন্য সময় যেন মনে হয় যে না কেমন দাগ হয়েছে, মানে মাজা হয় না সেরকম মনে হয়। কিন্তু না আমি কিন্তু রেগুলারই মাজি, মানে বলতে পারো যতবার বাসন মাজা ততবারই কিন্তু একটা মানে কসবাই দিয়ে একটা ঘষে দিই আর কি। তো সেরকমই। আর এই যে দেখো আমি কিন্তু বাসনগুলো একে একে সব মানে এই যে সুন্দর করে মানে ধুয়ে নেবো আর কি, মানে ধুয়ে নিয়েছি দেখো। তো তারপরে এই যে আমি এই সাইডটাই সুন্দর করে আর কি মুছে নেবো, কারণ মানে মোছা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখবে মনটাও যেন একদম মানে ভালো লাগে আর কি, তাকাতেও ইচ্ছা করে। তো এই যে দেখো আমি কিন্তু মুছে নিচ্ছি। আর এই যে এদিকে তরকারি কিন্তু আমার এদিকে হচ্ছে, জল দিয়ে দিয়েছি, ইয়েও দিয়ে দিয়েছি, পনিরও দিয়ে দিয়েছি। আর ওই পনিরটা না খুব সুন্দর, এত সুন্দর ফুলে ওঠে, মানে কি বলবো, রান্না করার সঙ্গে সঙ্গে খুব সুন্দর পনিরটা। আর এই দেখো টমেটো, তো প্রথমে ভেবেছিলাম প্লেন ডাল হবে, তো বিভু বলল যে না টমেটো দিয়ে করো। তো ও টমেটো খেতে না ভীষণ পছন্দ করে, সব কিছুতেই টমেটো দিতে চায়। তো আমি বলি মশলা তরকারিতে তো দেওয়াই হয়, তবে তবুও মানে ও বলে যে টমেটো এখানে দাও ওখানে দাও আর কি, এই রান্নায় সেই রান্নায় দিতে বলে আর কি। তো যাই হোক এই যে ডালের যেহেতু প্লেন ডাল, পেঁয়াজ কিছু দেওয়া হচ্ছে না, তো সেই কারণে টমেটো দিলেন। আর এই ডালটা বা টমেটোর ঝাল মানে মাছ দিয়ে এইগুলো না আমাদের বাড়িতে খুব হতো, কি বলবো, মানে সব সময়ই হতো কম বেশি করে। আগে যখন মানে আমরা মানে শ্বশুর শাশুড়ি তো সবাই যখন আমরা একসঙ্গে থাকতাম বা যাই হোক না কেন, টমেটোর ঝালটা বা টমেটো দিয়ে একটা কিছু না কিছু থাকতোই থাকতো। তো এখন আর কি বলতো মানে সময় পরিবর্তন হয়েছে, তো তারপরে এখন আবার অত কিছু করলে খাবে কে, তো সেই কারণেই না তো করা হয় না, অনেক দিন টমেটোর ঝাল খাওয়া হয় না। যাই হোক টমেটো দিয়ে যে ডালটা করবো, তো তবে টমেটো দিয়ে ডাল করলে না বেশ সুন্দর খেতে হয় আর কি, আর কালারটাও দেখবে খুব ভালো হয়। তবে শুধু ডালে না, টমেটোটা না তরকারিতে দিলেও, মানে কোনো মশলার তরকারি এমনি তরকারিতে দিলেও না একটা কালার দেখবে খুব সুন্দর একটা মানে কালার হয়। আমি কাশ্মীরি লঙ্কা খুব কম খাই, তো তারপরেও না মানে এইভাবে কালার মানে টমেটো দিলে পরে কালারটা কিন্তু একই রকম, মানে মনেই হয় না যে এটা এরকম। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে সব দেখছো এই যে, আর
টেবিলের উপর দিয়ে দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর ডাল আর পনিরের তরকারি হয়েছে। আর যখন খাবো না তখন পাঁপড় ভেজে নেবো, কারণ ডালের সঙ্গে পাঁপড় না হলে না, বা কিছু ভাজিনি যেহেতু ভালো লাগবে না। আর এই দেখো সব টেবিলে রেখে দিলাম আর কি। আর এদিকে চিমনিটা আমি বন্ধ করে দিলাম। আর গরম জলটা দেখেছো যে গ্যাসে বসানো, আমি ওইটা দিয়ে কিন্তু রিভুকে স্নান করবো, কারণ ওয়েদারটা না একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আমি এখন স্নান করব, খাওয়া দাওয়া করব, রিভুকেও খাওয়া দাওয়া করাবো। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে।